এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প, যে তার চেহারা এবং চুলের স্টাইলের জন্য সারা বিশ্বে আলোচিত হয়েছিল। তো আজকে তাকে দেখার জন্য আমরা মিরপুর চিড়িয়াখানায় চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, ছুটির দিন, বাচ্চাদের স্কুল নেই। তো বাচ্চাদেরকে নিয়ে আজকে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম, একটা উবার নিয়ে নিলাম। বাচ্চাদেরকে নিয়ে এই যে বোনের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। ওখান থেকে আমার ভাগ্নি আর আমার ছোট বোনের হাজবেন্ডকে নিয়ে নিব। আর বোনের যেহেতু একটা ছোট্ট বেবি আছে আর প্রচন্ড গরম পড়েছে, তাই ওদেরকে নিব না, আমরা এই চারজনই যাব। তো এই যে বোনের বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমার ভাগ্নি তো আমার মেয়েকে এতদিন পরে পেয়ে ভীষণ খুশি। তো ওদের দুজনকে নিয়ে আমি একটা অটো নিয়ে নিলাম, আর আমার ছেলে আর আমার বোনের হাজব্যান্ড বাইকে, ওরা আমার পেছন পেছন আসছে। তো এই যে চিড়িয়াখানায় চলে এসেছি, আর কিছু খাবার নিয়ে নিলাম বাচ্চাদের জন্য। এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প, যে তার চেহারা এবং চুলের স্টাইলের জন্য সারা বিশ্বে আলোচিত হয়েছিল। তো আজকে তাকে দেখার জন্য আমরা মিরপুর চিড়িয়াখানায় চলে আসলাম। তো এসে দেখলাম যে আসলে ভিডিওতে তার গায়ের কালারটা যেরকম দেখেছিলাম কিছুটা সাদা, এখন এসে দেখি যে কিছুটা ডার্ক চকলেট কালার, এই যে ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন। কিন্তু সবাই বলছিল যে ভিডিওতে একরকম দেখেছে, কিন্তু এখানে এসে দেখছে যে অন্যরকম, গায়ের কালার কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু অনেক আদর আপ্যায়ন, দেখেন তার জন্য এক্সট্রা মানুষ কিন্তু ভিতরে রয়েছে তার যত্ন করার জন্য। আর চিড়িয়াখানায় সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কাছেই। আর এখানে তার নিরাপত্তার জন্য আনসার পর্যন্ত বসানো হয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখছিল। এখন আমরা আছি ময়ূরের খাঁচার সামনে, আর দেখুন ময়ূরগুলোকে দেখতে এত অসাধারণ লাগছে। আজকে আপনাদের অসাধারণ একটা জিনিস দেখাবো। আপনারা কি কখনো সামনাসামনি ময়ূরের ডাক দেখেছেন? তাহলে আজকে আপনারা সরাসরি ময়ূরের ডাক দেখবেন, চলুন আমার সাথে। এখন আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। তো এই যে বাঘটা এখানে চুপচাপ বসে আছে। এখন আমরা এসেছি জলহস্তী দেখতে। তো এই যে জলহস্তিটা এখানে ঘাস খাচ্ছিল, এটা দেখা শেষ হলে এই পাশে গাধা, আর এই প্রাণীটার নাম জানি না, আর এই পাশে কি সুন্দর সুন্দর জিরাফ, এটাকে তো আমার পুরো স্ট্যাচু লাগছিল। তো এরপরে এইখানে কিছু বিষাক্ত সাপ দেখলাম, অজগর সাপ, সব কিছু মিলিয়ে। তো এ পাশে কিছু পাখি ছিল, আর সবচেয়ে বাচ্চারা মজা পেয়েছে বানরের এখানে। এখানে বানরগুলো খুব মজা করছিল, বাচ্চাদের হাত থেকে বাদাম নিয়ে খাচ্ছিল। আর কয়েকটা বানর তো একটু পরপরই পানিতে ঝাঁপ দিচ্ছিল। তো এতে কিন্তু বাচ্চারাও খুব মজা পাচ্ছিল। এগুলো দেখা শেষ হওয়ার পরে এই যে ঘোড়া দেখতে চলে গেলাম। ঘোড়া দেখা শেষ হওয়ার পরে গেলাম গন্ডারের খাঁচায়। তা আমার ভাগ্নি আর আমার মেয়ে এই যে গন্ডারকে ঘাস খাওয়াচ্ছে। এই পাশে রয়েছে জিরাফ। তো জিরাফ দেখা শেষ হলে এরপরে আমরা চলে গেলাম হাতি দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন, জানি না কেন হাতিটার সারা গায়ে এরকম সাদা সাদা ছোপ ছোপ দাগ, আর এটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তো এরপরে চলে আসলাম আমরা এই যে হরিণের খাঁচার সামনে। তো এতটা পথ হাঁটতে হাঁটতে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। তো আমরা আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলাম, ভাবলাম এখানে যেহেতু বসার একটা প্লেস আছে তাই সেটা খেয়ে নেই। এই আসো, আজকে অন্তত দেখাই দেন। এই নাও, স্যান্ডউইচ আছে? হ্যাঁ, অনেক সবার একটা করে হবে। পানি দাও কতগুলা বাবা আমিও খাচ্ছি, দেখো আমারটা। না আমি বসবো না, তোমরা খাও। কেমন স্যান্ডউইচ? দিদির মতো উড়ন দেখতেছে আর খাইতেছি। যেমন দেখি কাঠির মধ্যে হরিণ দেখতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা একটু ট্রেনে চড়লো, আর ট্রেনটা এক রাউন্ড ঘুরে এখানে এসে থামলো। আসলে এই চিড়িয়াখানায় ছোটবেলায় আমরাও খুব এসেছি, আমি বিশেষ করে বহু বছর পরে এসেছি। ছোটবেলায় খুব আসা হতো, কারণ
খুব কাছেই আমার এক নানা বাড়ি, আর এখানে প্রায় বেড়াতে আসতাম। চিড়িয়াখানায় বহুবার এসেছি। তো চিড়িয়াখানার জার্নি আমাদের আজকের মতো এখানেই শেষ। সন্ধ্যা হয়ে গেছে আর এখনই দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আমরা এখন বের হয়ে যাব। আর গেটের সামনেই এখানে অনেকগুলো কাঁঠাল বিক্রি করতেছিল, গাছ পাকা কাঁঠাল। তো আমার বোনের হাজব্যান্ড একটা কাঁঠাল আমাদেরকে কিনে দেয়। এখন বোনের বাসায় যাচ্ছি, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে কাঁঠালটা রাস্তায় পড়ে গেছে, টের পাইনি। আর এইদিকে মেঘলা একটা ওয়েদার, এখনই বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।